বর্ষাতে তো পোকার জ্বালায় ঘরে কিছুই রাখা যায় না, তো যে কোনো রকমের ডাল রাখলেই সেগুলোতে পোকা ধরে যায়। তো এই দেখি এই মটরগুলো অনেকদিন ধরে পড়ে আছে আর দু একটা দেখি একটু ফুটো ফুটো মতো হয়ে যাচ্ছে, মানে পোকা ধরতে শুরু করেছে সবে। আমি ভাবলাম তাড়াতাড়ি আবার রান্না বান্না করে নিই, নয়তো আবার নষ্ট হয়ে যাবে, রেখে দিয়ে লাস্টে ফেলে দিতে হবে সেই মুগ ডালের মতন। তো আমি তাড়াহুড়ো করে রাত্রেবেলা এইদিকে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো লঙ্কাটাকে চেনো, এটা হলো বোম্বাই লঙ্কা। আর এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল হয়, প্রচুর, মানে কি বলবো, এগুলো পুরোটা আমি যদিও বা দিইনি, আমি হাফ দিয়েছিলাম। আর এই হাফেই প্রচুর ঝাল হয়ে গেছিলো। আর এটা না আমি একদিন বাটার ট্রাই করেছি, মানে যেই বেটেছি না, আর হাত ফাত পুরো জ্বালা করছিল, প্রচুর ঝাল হয় এই লঙ্কাগুলো। তাই জন্য আমি অত সাহস দেখাইনি, এটাকে কোনোরকমভাবে কাঁচি দিয়ে কেটে কেটে আমি এটাকে এর মধ্যে দিয়েছিলাম। তো এদিকে মটর আলু সব একসাথে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একসাথে। তো একটা ভিডিওতে না আমি দেখছিলাম যে এর মধ্যে পেঁয়াজও দিয়েছে, মানে কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে একবারে সিটি দিয়েছে, কিন্তু আমি কখনো এইভাবে ট্রাই করিনি। আমি না পেঁয়াজটাকে আলাদাভাবে ভেজে নিই, মানে ওইভাবে আলাদা করে সিদ্ধ করি না, শুধু আলু আর মটর এই দুটো দিই, আর এগুলো দিয়ে আমি এদিকে মানে সিটি দিই। তো এদিকে দেখো, এদিকে আমি আটা ফাটা মেখে নিচ্ছিলাম। তো বর চলে আসবে সন্ধেবেলা, মানে একটু পরেই রাতের দিকে আসবে, তাই জন্য আমাকে সেই খাবার রেডি করতে হবে, ডিনার। তো এদিকে আমি রুটি ফুটি সব ভালো করে মেখে ফেকে নিয়েছিলাম। তো মেখে ফেকে নিয়ে এদিকে একটু টাইম ছিল, আমি বললাম একটুখানি ভিডিও করি, তো এই ভিডিও করছিলাম। আর আজকে রাত্রেবেলা এটাই খাবো, মানে এই ঘুগনি দিয়ে রুটি ভালোই লাগে। আর আমি না মাঝে মাঝে এই পেটাই পরোটাগুলো ঘরে বানাই, ভালো লাগে বেশ ঘুগনি দিয়ে খেতে। তো পেটাই পরোটা বানাবো না আজকে, সাধারণভাবে নর্মাল রুটি বানাবো। আর এদিকে তেল ফেল দিয়ে দিয়েছি। আর আমার না দেখো কড়াটা একটুখানি মানে কড়াই ননস্টিকের ছাল চামড়া মতো উঠে গেছে মানে গা থেকে। আর এটা হওয়ার কারণ হলো আমি না এর মধ্যে সেই স্টিলের খুন্তি দিয়ে নাড়ানাড়ি করি, যদিও এর মধ্যে কাঠের খুন্তি ব্যবহার করতে হয়, কিন্তু যতই কাঠের খুন্তি থাকুক না কেন আমার ভালো লাগে না। আমার মনে হয় স্টিলের খুন্তিটা মানে দিয়ে নাড়তে মজাটাই আলাদা, ওই জন্য আমি সবসময় স্টিলের খুন্তি ব্যবহার করি। তাই জন্য সামান্য একটু মানে ইটে উঠে গেছে একটু, তো কি ওইভাবেই রান্না করি, কি আর করবো, ওইভাবেই মানে আস্তে আস্তে করার চেষ্টা করি। তো এইভাবে আমি এর মধ্যে মানে আগে রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছি, যাতে রসুনের গন্ধটা যাতে না বেরো হয়। তো এটাকে নেড়ে ফেড়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, আর আর বেশ দিয়ে হালকা করে ভেজে দিয়ে তার মশলাগুলো সব দিয়েছি। আর এর মধ্যে না কোনো রকম অন্য কিছু ইউজ করিনি, সাধারণভাবে নর্মালভাবেই করেছি। আর কালারটা বেশ সুন্দর হয়েছে জানো, কালারটা আমি সামান্য একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি, নর্মালি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে এত সুন্দর একটা কালার এসে। সস দিয়েছিলাম, আমি সস দিয়েছিলাম, টমেটো আমার ঘরে ছিল না বলে এর সস দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, বেশ সুন্দর হয়েছে কালারটা, দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমি এর মধ্যে ঘুগনি দিয়ে দিয়েছি। তা আমাদের দুজনের এইটুকুনিতে হয়ে যাবে, বেশি আর লাগবে না, রাত্রেবেলা তো খাবো ওইটুকুনি লাগে। আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে। আর ঘুগনি দিয়ে মুড়ি দারুণ লাগে খেতে, বিশেষ করে সকালের দিকে যদি হয়। তো কখনো আমার যখন এক্সট্রা বেঁচে যায় ঘুগনি করার পরে, তখন আমি ওটাকে তুলে রেখে দিই, সকালবেলা মুড়ি ফুড়ি খেয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। তো দেখো এদিকে আমার প্রায় হয়ে এসছে, এদিকে জাল ফাল দিয়েছিলাম। আর বেশ ভালো হয়েছিল ঘুগনিটা টেস্ট। আর লাস্টে না এর মধ্যে ম্যাগি মশলাও দেওয়া যায়, আমি কখনো ম্যাগি মশলা দিই এটার মধ্যে, কালকে কিছু দিইনি, সিম্পলভাবেই বানিয়েছিলাম।